বন্ধুরা, সারাটা দিনে এই সকালবেলাটায় নিজের জন্য একটুখানি সময় পাই নিজেকে তৈরি করার। তারপর থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। সারাদিনে নিজের জন্য আর একটুও টাইম পাই না যে নিজেকে সুন্দর করে তৈরি করব। তাই আমি সাত সকালবেলায় পুরো একদম স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তারপরে যে 10 মিনিট আমি সময় পাই সেটুকুনি আমি নিজেকে দিই। তো দেখো, আমি আজকে সকালবেলায় উঠে বাসি চুলটা, যেই চুলটা ছিল বাঁধা, সেই চুলটাকে খুলে সুন্দর করে আমি বেঁধে টেঁধে নিয়ে মুখের মধ্যে তো রাজনই তোমরা আমি রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি। তো এটা ইউজ করে আমি সিঁদুর টিঁদুর পরে নিয়ে আজকে আমি সুন্দর করে রেডি হয়ে নেব, কারণ অনেক কিছু আজকে শেয়ার করার আছে কিন্তু। আর এদিকে আমি ছেলের সাথে বক 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 করছি। তো দেখো আর সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন সকালে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পূরণে। আমি কল্পনা তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা খুব মিষ্টি আর সুন্দর ব্লগ। কেউ কিন্তু স্কিপ করবে না, আজকে কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে। তো আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের দিনটা কিন্তু একবারে আমার জন্য আলাদা। জয় হনুমান। তো যাই হোক, আজকে আমি সুন্দর সুন্দর কাজ করবো, সুন্দর করে আজকে সেজে গুজে নিয়েছি, কারণ এই যে স্পেশাল মানুষ আসছে বাড়িতে, তো সেটা দেখতেই পারবে। তো তার জন্য কিন্তু স্কিপ করো না। আর আমার সুপুত্রকে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। আর আমরা এখন খুঁজছি লুকোচুরি। কোথায় গেল বলো তোমার বাবুটা? কই গেল? কোথায় গেল? কোথায় গেল আমার সোনাটা? কই? একটু টুকি দিতে পারছ না তো আমাকে? কই রে? এই তো দেখে ফেলেছি। ধপ ধপ পা। বন্ধুগণ, নিচে নেমে সাত সকালবেলায় এরকম কাঁচা কাঁচা হলুদ চিবিয়ে খেতে কার ভালো লাগে বলো তো? এই দেখো, আমার একদম চটজলদি কাঁচা কাঁচা হলুদ আমি চিবিয়ে খেয়ে নিলাম। এখন আমি চা নিয়ে বসে পড়েছি। চা খাবো, তার সঙ্গে এক গাদা বিস্কুট। আর এদিকে আমার ছেলে আর আমার শাশুড়ি মা দুজনে বক 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 করছে। আমার ছেলে দুষ্টুমি করছে আর আমার শাশুড়ি পেছন থেকে বক 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 করছে, আর আমি এদিকে হাসছি। যাই হোক, এদের কাজ চলতে থাকুক, আমি আমার কাজ করি। ঝটপট করে চা খেয়ে নিই, কারণ আমার পেটে ছুঁচোয় ডন মারছে। তারপরে ছেলেকে খাওয়ানো আছে। ছেলেকে খাইয়ে দেয় নেওয়ার সাথে সাথে জলালা এসছে বাড়িতে। আর আমার ছেলের কাণ্ড দেখো, এই যে এখন জলে দিয়ে গেল বাড়িতে। আর বাড়িতে কেউ নেই, মা গেছে মাছ আনতে। তো সেই মুহূর্তে আমি একাই আছি। তো ছেলেকে বলছি তুই জলের মুখগুলো আটকা, আমিও আটকাই। তো দুজনে মিলে যুদ্ধ করছি। আর এদিকে চলো তোমাদের দেখাই আমি কি সবজি চটপট করে কেটে নিয়েছি, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমরা নিজেরাই দেখে নাও আজকে আমি কী কেটেছি। এই দেখো, আমি এখানে পেঁয়াজ, আদা আর এখানে সিম, আলু, বেগুন এগুলো কেটে রেখেছি। তো এগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। বাট কী দিয়ে বলো তো? চলো তোমাদের দেখাই। তোমরা কারা কারা চেনো এই জিনিসটা? অনেকেই চেনো, আবার অনেকে বলবে আমরা দিদি চিনি না, কিন্তু বেশিরভাগ মানুষই চেনো। এই দেখো, এই দেখো, কারা খাও গো এগুলো? পুঁয়ের বীজ। কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মোটামুটি লাগে, মানে না হলেও চলবে এরকম আর কি লাগে। তো এগুলো দিয়ে আজকে চচ্চড়ি হবে। আর আমি ভাত রেখে দিয়েছি। তো এগুলো দিয়ে চচ্চড়ি হবে আর ভাত। এবার মা গেছেই, তো মা বাজারে গেছে, এখনও আসেনি। আসুক, আসলে দেখি কি মাছ নিয়ে আসে। মাছ আনতে গেছে। বাজার বলতে পাড়ার মধ্যেই মাছ থাক সেখানে পায়। বাপরে বাপ। চলো পরে কথা বলবে। এই আওয়াজের থেকে শোনা যাচ্ছে না, খাবারটা নিয়ে কথা বলি, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, খাবার দাবার নিয়ে চলে এসেছি। একদম একদম কিন্তু উঠোনে বসে বসে খাচ্ছি। তার কারণ ছেলে উঠোনে খেলা করছে, আর আমি এখানে দুটো রুটি আর আলু আর পেঁয়াজকলি ভাজা নিয়ে বসে পড়েছি। কারণ আজকে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আলু পেঁয়াজকলি ভাজা করা হয়েছিল। আর তারপরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কী করছি বলো তো? যে পুঁয়ের বীজগুলো দেখলে ওগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ওগুলোর মধ্যে বালি থাকলে খেতে স্বাদ লাগবে না। তো এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, কারণ তেলটা গরম হতে হতে আমার এগুলো ভালো করে ধোয়া হয়ে যাবে। সমস্ত সবজিগুলো, সিম, আলু, বেগুন যা যা আমি কেটেছিলাম এগুলোকে ভালো করে আমি ধুয়ে টুয়ে নেবো। আর ততক্ষণে কিন্তু আমার ছেলের ঠাকুমা, মানে আমার শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে, এবং কি কি নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো দেখো, তেল আমার গরম হয়ে গেছে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে ছেড়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে সবজিগুলোও দিয়ে দেবো। সবজিগুলো, তারপরে পুঁয়ের বীজগুলো সবগুলো একদম ভাজা ভাজা করে আমি এর মধ্যে যা যা মশলা লাগবে দিয়ে দেবো। আর আজকে আমি রান্নাটা করেছি একদম নির্ঝঞ্ঝাট,
বাটাবাটি ছাড়াই আমি সর্ষে গুঁড়ো পাউডার সানরাইসের মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম, একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ছেড়েছিলাম। এই যে দেখলে পাউডারটা নিলাম এটাই, কিন্তু পাউডারটা অনেকদিন টুনি হওয়ার জন্য তিতকুটে হয়ে গেছে। বাটাবাটি কাটাকাটি ছাড়াই এখন ঝটপট রেসিপি তৈরি হয়ে যাবে সানরাইজ সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে। তো দেখো আমি এখানে সানরাইজ সর্ষে গুঁড়ো পাউডারটা গুলিয়ে রেখে দিয়েছি, কারণ আমি আজকে এই চচ্চড়িটা মজাদার করে রান্না করব, যেটা সবাই আঙুল চেটে চেটে খায়। সরি, এই আঙুলটা না, কোন আঙুলটা খা, এইভাবে একটু মিস্টেক হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, ঠিক আছে? তো এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর সঙ্গে আমি দিয়ে নেব যেগুলো কেটেছি সেগুলোতে। চলো জানো তো বন্ধুরা, কথায় বলে যে বয়স হয়ে গেলে নাকি মানুষের মন মস্তিষ্ক সব কিছু কিন্তু উলট পালট হয়ে যায়। যেমন আমার শাশুড়ি মা, এই দেখো বাড়িতে ছেলে আসবে বলে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছে কী কী কাজ করতে হবে, তার মধ্যে থেকে ভুলে যাচ্ছে কী আনছে কী আনছে না। এই মাত্র মাছ নিয়ে আসলো, তারপরে ভুলে গেছে আবার আর একটা সবজি আনতে, মানে তার বরের জন্য উচ্ছে আনতে। তো এখন আবার সে ছুটেছে আবার উচ্ছে আনতে, আর এদিকে বাড়িতে ছেলে আসবে বলে বাজারের হাট বসে গেছে, মানে মাছের বাজারে। চলো দেখাই আমার শাশুড়ি মা কী কী মাছ নিয়ে এসছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা আমার শাশুড়ি মার অবস্থা দেখো, ছেলে বাড়িতে আসবে বলে 2 প্যাকেট ভর্তি করে মাছ নিয়ে এসছে। এগুলো কী মাছ বলো তো? অনেকে খাও অনেকে খাও না, এগুলো কিন্তু পাঙাশ মাছ। তো কারা কারা খাও এই পাঙাশ মাছ? পাচ্ছ? এই বড় একটা লেজ। তো আমি আর এগুলো খুলে দেখালাম না, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু মাকে দেখলে হবে, বউ কিন্তু কম যায় না। সকাল থেকে তড়িঘড়ি করে অনেক কিছু রেডি করে রেখেছি আমি, তো সবটাই জানতে পারবে। আর আজকে আমি ঘরটাকে একদম ঝাঁকাঝাঁক চাকাচাক করে ফেলবো, কারণ আমার বড়মশাই বাড়িতে আসছেন যে, ওনার জন্য ঘরটাকে প্রপারলি মেনটেন করতে হবে। আর এই সাউন্ডটাকে প্লিজ ইগনোর করো একটুখানি তোমরা, আমি যার জন্য জোরে জোরে কথা বলছি এটা তোমরা কাছে কান পর্যন্ত পৌঁছে যায়। তো এখন আমি দিয়ে দেবো সর্ষে পাউডারটা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুগণ, রান্নাটা আমি খুব সুন্দর করে করেছিলাম, খেতেও স্বাদ হয়েছে, কিন্তু সর্ষে গুঁড়ো পাউডারটা একটু তেতো থাকার জন্য একটু সামান্য তিতকুটি লাগছিলো, বাট সেটাকে ইগনোর করে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা আবার এক গাদা বাজার নিয়ে চলে এসেছে, ফলের বাজার। তো দেখো এখানে লেবু নিয়ে এসেছে, এই সরি প্রথমে ভুল বলে ফেলেছি, পেয়ারা। আর পেয়ারাগুলো কত সুন্দর দেখতে, টাটকা, তাই না? আর তার সঙ্গে নিয়ে এসেছিলো কুল, আর তার সঙ্গে নিয়ে এসেছিলো আর শাক পাতা। তো দেখো কতগুলো কুল বার করছে। আর কী শাক পাতা নিয়ে এসেছে বলো তো? বেতের শাক। এই দেখো, সো বেতের শাক নিয়ে এসছে, এটা কিন্তু আর আজকে রান্না হবে না। আর এদিকে কিন্তু আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে, তোরা দেখাই। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো সোজা একদম ওপরে চলে যাই। ট্যান চলে এসেছি ওপরে। প্রতিদিনকার মতন আজকেও ফলের বাহার নিয়ে বসে পড়েছি। ছেলের জন্য আজকে ছিল অরেঞ্জ, তারপরে ছিল হচ্ছে আঙুর ফল, যেটা ছেলে খাচ্ছে। আর আমি এদিকে পেয়ারার কুলগুলো ঝটপট করে কেটে নিই, কারণ এগুলো আজকে আমি খাবো, এগুলো ছেলে খেতে পারে না শক্ত বলে। তো এগুলো এখন আমি খাবো, কেটে নিচ্ছি। এরকম পেয়ারা কেটে যদি বিট নুন মাখানো হয় খেতে কিন্তু বেশ লাগে, বাট এই মুহূর্তে বিট নুন কোথায় পাবো? তাই আমি জলদি কেটে আমি এমনিই খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ স্বাদ ছিল। তো এরপরে কিন্তু অনেক কাজ আছে, অনেক কিছু শেয়ার করার আছে, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। আর আমার ছেলে এখন বসে বসে রোদের মধ্যে সুন্দর গায়ে রোদ মাখছি আর ফল খাচ্ছি, বেশ মজা লাগছিলো। আর বেলা গড়িয়ে কিন্তু এদিকে 12টা বেজে গেছে, আর 12টা বাজার সাথে সাথে আমার কাজও বেড়ে গেছে। তো দেখো আমি কী করছি এখন। 12টা বাজতে 5 বাকি, ঘরে এসে এখন বসলাম। আর রান্নার এখন মাছ বাকি আছে, তাহলেই হয়ে যায়। আর মুসুরির ডাল হবে আমাদের, ধরা পাতা ডাল। সো বিছানা আজকে যেহেতু বড়মশাই আসবে,
তো তাকে স্বাগতম জানাতে আমি আমার বেডটাকে সুন্দর করে সাজিয়ে নেব আর ঘরটাকেও সাজিয়ে নেব। তো সে কখন আসছে অবশ্যই দেখতে পারবে। তো তোরজোর লেগে গেছে বাড়িতে, হইচই চেঁচামেচি কাজকর্ম ফল খাওয়া দাওয়া সব কিছু আমাদের এখন আপাতত চলছে আর তোমাদের সঙ্গে নিয়েই চলছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। এখন আমি ব্ল্যাঙ্কেটটা আপাতত সরাই, তারপরে বেডটাকে আমি সুন্দর করে বেডটা চেঞ্জ করে নিই, মানে বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিতে। চলো বেশি কথা বলবো না, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুগণ, তোমরা ভাবছো বাহ কল্পনা দেখি ভালো, বর আসার সাথে সাথে কত কিছু গুছিয়ে রাখছে। আরে না না বন্ধুরা, আমার বর হচ্ছে 1 নম্বরের খুঁতখুঁতে, মানে ঘরের মধ্যে কোথায় কম আছে বেশি আছে এসে আগে সেটা লক্ষ্য করবে। আর তাই সেই ভয়তে আমি 7 তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে রাখছি, কারণ এসে যদি দেখে আমার বিছানা একরকমভাবে এলোমেলো আছে, এই ঘরের এই পর্দাটা এলোমেলো আছে, বা এইখানে এই জামাটা নেই ওটা নেই, তো সব মিলিয়ে আমাকে অনেক কিছু বলবে, তুমি ঘরে কী কাজ করো, কিছুই তো করো না। তো সেই জন্য বরকে ইমপ্রেস করার জন্য আমি ঘরটাকে সুন্দর করে এরকম ঝকঝকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। এই দেখো বন্ধুরা, এক ভোর জামা কাপড় নিয়ে বসে পড়েছি এগুলো ভাঁজ করতে, আর ভাঁজ করে সুন্দর করে এগুলো আবার গুছিয়ে রাখতে। ওয়ার্ড্রোবের জামা কাপড়গুলো একটা করে বার করেই পরি, আবার রেখে দিই। এরকম করে করে ভাঁজ করা ঠিক মতন হয় না এবং গোছানো হয় না। তো ভাবলাম আজকে যখন ঘরটাকে আমি গোছাচ্ছি, তাহলে কেন ওয়ার্ড্রোবটাকে সুন্দর করে গোছাতে পারবো না। তো সেই জন্য আমি বসে পড়েছি এক গাদা জামা কাপড় ভাঁজ করতে। তো দেখো আমার গোছানো কমপ্লিট। এই দেখো সবই ভাগ ভাগ করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি, আবার জায়গায় সুন্দর করে রেখে দেবো। তারপরে তোমাদের দেখাই আমার ঘরটা কেমন সাজানো হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে বলবে যে আমার ঘরটা কেমন সুন্দর করে আমি সাজিয়ে তুলেছি। তো দেখো আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি আমার ওয়ার্ড্রোবটা, দেখতে পাচ্ছ তোমরা, একটু আবছা দেখছো তাই না? এই দেখো, তো যদি একটু অন্ধকার এখানটায় ভালো বুঝতে পারছো না, বাট আমার রুমটা তোমরা পুরোটা দেখে নাও একবার। টেন টেন। তো দেখো আমি সুন্দর একদম আমার মনের মতন করে সাজিয়ে রেখেছি। তো এখন শুধু ঘরের মানুষ ঘরে আসার পালা। ওর পায়ে জুতোও নেই, দেখেছো? ও তোমাকে দেখে নেমে গেছে। জানো তুমি কি বলো তো? এটা সবেদা চিকু। আমরা জানি প্রচুর টাকা তোলা হয়, সেই টাকা দেখো তো কেটে খাই নাকি। এখন না এখন না এখন না এখন দিস না, এখন মিষ্টি খেয়েছি। বন্ধুরা, বর ঢোকা মাত্রই আমাকে কাজের দায়িত্ব দিয়ে হাজির করে দিয়েছে। দেখো আমার একটা হাতের মধ্যে কত কিছু দিয়ে দিচ্ছে, সব কিছু ওপরে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, আসা মাত্রই আমাকে কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই দেখো হাতের মধ্যে এক গাদা জিনিসপত্র আমাকে দিয়ে দিয়েছে, এগুলো এবার নিয়ে যাও। আর আমার ছেলের কাণ্ড দেখেছো, মাকেই ভুলে গেছে। মানে এতদিন আমি ওকে রেখেছি, আর এখন বাবাকে পেয়ে আমার বিরুদ্ধে সমস্ত নালিশ। আমি এটা করে দিই না, ওটা করে দিই না, বাবাকে পেয়ে মাকে পুরোই ভুলে গেল। তো দেখো ঘরে চলে এসেছে, আর ছেলে সেই নাচ দেখো, মানে এতটাই আনন্দে ও, আর ওর বাবার সাথে এত আনন্দ করছিল। আর দেখো বাবাকে কি গিফট এনেছে তোমাদের দেখাই। আমি দেখাচ্ছি। এই যে এই গেঞ্জিটা তোমরা হয়তো দেখেছো, এটার বার্থডে সময় সে পরেছিল, হোয়াইট কালারের গেঞ্জি, এটা তোমরা জানো। আমি তো আর পড়িনি। আর এই একটা সোয়েটার নিয়ে এসছে ওর জন্য, ছেলের জন্য। এই যে এটা নিয়ে এসছে। এটা তো আমার। হ্যাঁ দেখো অনেক বড়। আমিও বড় হয়ে গেছি। আর নিয়ে এসছে এটা বড় হয়ে পড়বা। তো বড় হয়ে গেছি। না না তুমি কেমন হয়েছে অবশ্যই কিন্তু গিফটগুলো জানাবে। মায়ের জন্য কিচ্ছু আনেনি, আমার জন্য আমি কিন্তু বাতিল। যা কিছু সব ছেলের জন্য, ছেলের বাবার জন্য। এই যে তুমি দেখাবা, দেখাতে পারছো না, দেখাও ভালো করে, দেখাও, দাঁড়াও ও দেখাবে।
মানে তো চলো টাটা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। সবাইকে টাটা দিদা, গুড নাইট দিদা। গুড নাইট। বলো কেমন লাগছে আমাদের? আমাদের কেমন লাগছে? তা আমাকে কেমন লাগছে? হিরো 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 লাগছে আমাদের নাকি পুলিশ পুলিশ লাগছে? হিরো হিরো লাগছে নাকি পুলিশ পুলিশ লাগছে? তোমরা অ্যান্সারটা দিয়ে দিও, ওকে হিরো হিরো লাগছে না পুলিশ পুলিশ লাগছে। ওর পাকা পাকা কথা শুনতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন বন্ধুরা। হিরো আর হিরো সঙ্গে লাগছে থেকো। নাকি পুলিশ পুলিশ লাগছে আমাকে? প্যান্টের সঙ্গে হেভি লাগছে আছে কালারটা। এর এখানে জিন্স পরো না এরকম কালারের, একটা ছিঁড়া জিন্স।